আমরা তো অবশ্যই চাই তাকে লম্বা সময়ের জন্য চাই। আমি দুদিন প্র্যাকটিস দেখলাম সৌম্য সরকারের স্পিনে একটা যখন সেট হওয়ার আগে একটু দুর্বলতা ছিল, বাট আই থিঙ্ক হি ইমপ্রুভড এ লট। আমার সাথে দু একবার কথা হয়েছে। আমার মূল প্রথমে যখন আমি জিজ্ঞেস করেছিলাম, আসলে আমি জিজ্ঞেস করলাম ইজ ই প্রিপেয়ার্ড, এখন কি করছে, যেহেতু ও যেখানে আছে ওখানে ক্রিকেটে রেগুলার হয় না, আপনি রেগুলার হয় না, সবসময় ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ কিন্তু সেখানে নেই। ফিটনেস করা যায়, বাট ক্রিকেটটা আসলে অত রেগুলার হয় না, যদিও ক্রিকেট খেলছে। তো আমি আসলে ওর সাথে এইসব বিষয় নিয়ে বেশি কথা বলেছি। বাকিটা ওর অ্যাভেলেবিলিটি তো পরের বিষয়। কারণ আমি যেটা ক্লিয়ার করেছিলাম যে যদি আমরা চাই, আমরা অবশ্যই যাবো লম্বা সময়ের জন্য। এবং যেহেতু আমরা এই সময়টুকু আমাদের ওয়ার্ল্ড কাপের আগে সময়টুকু তারপরে কিন্তু ওয়ার্ল্ড কাপ নিয়ে প্ল্যান করা নেই। যদি চাই লম্বা সময় সব কিছু ঠিকঠাক থাকে, আমরা তো অবশ্যই চাই তাকে লম্বা সময়ের জন্য চাই। আর আলাপটা আসলে এটাই হয়েছে যে আসলে সে কতখানি প্রিপেয়ার, বিকজ প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু ডিমান্ড লট অফ থিংস। তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার আগে নিজে প্রিপেয়ার হওয়াটাও অনেক দরকার হয়। শান্ত ছিল ওই সময়, একটু শান্ত এক্সপ্লেন করে ব্যাপারটা একটু বলবি তুই? না, ধন্যবাদ। আসলে নাসিমকে আমরা বেসিক্যালি টি-20 জন্য করি, বাট ওয়েস্ট ইন্ডিজের সাথে উইকেটটাও একটা ফ্যাক্টর ছিল। আমাদের উইকেটে একটু স্লো ছিল, টার্নিং ছিল, যার জন্য নাসিমকে আনার পর ওকে কিন্তু পরে আনা হয়েছে, প্রথমে কিন্তু নাসিম ছিল না। আর ওয়ান ডেতে কিন্তু তানভীর লম্বা সময় বোলিং করতে পারেন, মাঝখানে এসে কিন্তু উনি উইকেট নেওয়ার মতন বোলিং করেন। সো ওই ওয়েস্ট ইন্ডিজে ওই সময়টার জন্য নাসিমকে ডাকা হয়েছিল পরে। আমি একটু সৌম্য সরকার সম্বন্ধে জানতে চাই। জি, আমি যদি পাকিস্তান সিরিজের আগে সিরিজটা দেখি, সে খুব সাকসেসফুল ছিল, কিন্তু ডোমেস্টিকে হয়তো রিসেন্টলি ভালো পারফর্ম করেনি, লাস্ট সিরিজে একটা ম্যাচও সুযোগ পায়। তো সৌম্যকে এই মুহূর্তে কেমন দেখছেন, বা সৌম্য কি আসলে সুযোগ পাওয়া উচিত, নাকি সেটা কত সুযোগ পায়, কাকে নিয়ে আপনি? আমি দুদিন প্র্যাকটিস দেখলাম সৌম্য সরকারের। একটা জিনিস খুব আমার ইমপ্রেসিভ লেগেছে, ও যেভাবে অফস্পিনটা হ্যান্ডেল করছে, ইটস ভেরি গুড। ওরা কিন্তু একটা স্পিনে একটা যখন সেট হওয়ার আগে একটু দুর্বলতা ছিল, বাট আই থিঙ্ক হি ইমপ্রুভড এ লট। ইজ এ ইম্পর্টেন্ট অ্যাসেট ফর দ্য টিম। আমাদের কিন্তু যদি আপনি আমাদের খেলা দেখেন, আমাদের প্রচুর খেলা আছে, তো আমাদের সবাই সুযোগ পাবে। এবং ওর মতো প্লেয়ার খেলার বেঞ্চে বসে থাকা যে আমাদের টিমটা কিন্তু অনেক স্ট্রং। তো সুযোগ ডেফিনেটলি পাবে, বাট অ্যাট দিস মোমেন্ট যদি ও সুযোগ পায়, আমরা এমনও চাই না সৌম্য সরকার এসে আবার 3টা ম্যাচ সুযোগ পায় আবার অন্য কারোর দিকে ফিরে দেয়। আমার কথা হচ্ছিল যে, আমার পয়েন্ট হচ্ছে, আমি যখন যাকে দেখব তাকে ভালো করে দেখব, আবার যখন কাউকে নিয়ে আসবো তাকেও কিন্তু যখন কাউকে দেখবো তাকে সুযোগ দিব, আর যখন কাউকে নিয়ে আসবো তাকেও এত সহজে বের করে দিব না। তো যখন যেহেতু সাইফ হাসান খেলেছে, তো আমি জানি না টিম ম্যানেজমেন্ট একাদশ কী ভাবছে, বাট আমার কাছে মনে হচ্ছে তার আরেকটা সুযোগ পাওয়া উচিত। আবার সৌম্য সরকার যখন ফিরে আসবে, এটুকু নিশ্চয় দিতে পারি, সে ওই 2-3টে ম্যাচ খারাপ খেলে চলে যাবে না, তিনি যখন খুব লম্বা সময় ধরে খেলবে। না, আমার মনে হয় এই এক্সপ্লেনেশনটা আমরা ডেফিনেটলি প্লেয়ারদের সাথে অবশ্যই কথা, ডেফিনেটলি দেখুন, সিলেক্টরদের কিন্তু ইটস নট দ্যাট পার্ট অফ আওয়ার জব। এট সেম টাইম প্লেয়ারদের মোটিভেট করাটা কিন্তু আমি মনে করি একটু আমাদের রেসপন্সিভ থাকে। যখন কাউকে আমরা খেলাতে পারছি না, তার সাথে কথা বলা, তাকে ক্লিয়ার পিকচারটা দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা ডেফিনেটলি সেটা করবো, কারণ আমরা জাস্ট টিমটা দিয়ে আমাদের দায়িত্ব শেষ আমার মনে হয় না। আমাদের যারা আছেন, যারা নেই, তাদের সাথে কথা বলা খুব ইম্পর্টেন্ট, বিকজ আপনি যদি আমাদের খেলা দেখেন, আমাদের কিন্তু প্রচুর খেলা আছে। তো আমাদের শুধু 15 জন নিয়ে চিন্তা করলে হবে না। আমার মনে হয় আমাদের চিন্তা ভাবনাটা 25 কিংবা 30 জন নিয়েই করতে হবে, এবং তাদের সবাইকে যেন আমরা মোটিভেট করে রাখতে পারি, সেটাও কিন্তু আমাদের পার্ট অফ আমাদের জব বলে আমার মনে হয়। আপনি যে কথা বলবেন, দেখুন, এটা কিন্তু ইটস নট যে সামথিং আউট অফ দ্য বুকস। আমরা যখন স্কোয়াড করি, তখন তো আমরা কোচ এবং ক্যাপ্টেনের কথা শুনেই করি, কথার মধ্যে তাদের একটা প্রিফারেন্স দেয়। এই একাদশে আমি আবার ক্লিয়ার করছি, একাদশ কিন্তু
মানে সিলেক্টররা করে দিবেন তা না, সিলেক্টরদের প্রিফারেন্স দেওয়া, সেটা খুব একটা আউট অফ দ্য বুক কিছু না। আমার মনে হয় না এটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে। আপনার দলটা দিচ্ছেন কাকে? জি, দলটা এখন দিচ্ছেন কাকে? কিন্তু আপনার তো টিকিট অফার চেয়ারম্যান। আমাদের প্রেসিডেন্ট সাইন করেছে ডেফিনেটলি, যেহেতু আমার প্রেসিডেন্ট লাস্ট সাইনটা করেন, তো প্রেসিডেন্ট সাইন করলে কিন্তু সেটা হয়ে যায়। শান্ত পারফরমেন্স নিয়ে একটু আছে কিনা, কারণ তারা আছে জি। না বড় ইনস্যুরেন্স জি। প্রায় 8 বছর হয়ে গেছে। না, ও বলছে ওই শান্তনের কথা বলছি না। আচ্ছা, ঠিক আছে। তো আরেকটা question একটু মানে দুজনের question হয়ে যায়, সেটা হচ্ছে আপনি কথা বলেছেন কিনা, কথা বলতে হবে, যদি আসলে হোক বা বাইরে যারা আছে তাকে হোক বা সোহান হোক বা অন্য নাম যারা আছে, কথা বলেছেন কিনা, দল থাকছে না কেন বা বাদ করে কেন আসে কেন, আগে অনেক কেমন হয়েছে এটা শান্ত পারফরমেন্স একটু শান্ত কিন্তু ওয়ান অফ আর মানে প্রলিফিক ব্যাটসম্যান আমাদের প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে, যাকে আমরা আসলে অনেক মানে আমি চিন্তা ভাবনা করে থাকি। সো ইয়েস, হি ইজ নট ইন এ মানে গ্রেট টাচ, বাট আমরা বিশ্বাস করি যদি ওর পাসটা দেখেন কিন্তু বেশ কিছু ভালো ইনিংস আছে, এবং ওয়ান অফ কিন্তু খারাপ খেলেনি, বাট ওর কাছ থেকে আমরা আরও বেটার পারফরমেন্স ডেফিনেটলি আশা করি। তো যেটা বললাম যে আমাদের ডেফিনেটলি যে চিন্তা ভাবনা আছে আমরা শেয়ার করবো, আর আপনি যে কথা বলেন আমরা আসলে সিলেকশন করার পরে আসলে বাকিটা আলাপ করবো। সিলেকশন করার আগ পর্যন্ত আসলে তো কাউকে বলা যায় না কি চিন্তা করছি, বাট আমাদের টিমটা হয়ে যাবে, এখন আমরা এই যেই কাজগুলি সেগুলো আস্তে ধীরে করবো, সবার সাথে কথা বলবো। আমাদের কারো ব্যাপারে যদি কনসার্ন থাকে সেটা বলবো, কারো ব্যাপারে যদি আমরা খুব ভালোই থাকি সেটা বলবো। ইটস নট দ্যাট যে শুধু মানে কনসার্নটাই জানাবো, বাট আমরা যদি কারো ব্যাপারে অনেক খুশি থাকি সেটাও বলবো। লাস্ট 3 কোশ্চেনস। জি। প্রত্যেকটা ওয়ার্ল্ড ইভেন্টের আগে স্পেশালি সেই ইভেন্টটা যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার মতো জায়গাটা একটা প্রশ্ন আমাদের আছে, আমাদের পেস বোলিং অলরাউন্ডার। তো সাউথ আফ্রিকা তো ডেফিনেটলি আপনারা শুনবেন, হয়তো বিশ্বকাপের 3 মাস আগে যে মনে হবে পেস বোলিং অলরাউন্ডার কোথায়। তো সেই প্রসেসটা কি আমাদের আছে, আমাদের পেস বোলিং অলরাউন্ডার আসলে কোথায়? সাইফুদ্দিন তো আসলে অন অ্যান্ড অফ আছে, ইন্ডিয়া, এভরিথিং। আর অফেন্স কোথায়? একটা টু আর্লি বা টু এখন। তো সেই ভাবনাটা আপনাদের আছে কিনা? কারণ সাউথ আফ্রিকা তো আপনার লাগবে। পেস বোলিং অলরাউন্ডার না থাকলে কি সুবিধা হয়, আপনি 3টা সিমার নিয়ে খেলতে পারেন, অবশ্যই 4টা সিমার নিয়ে খেলতে পারেন। কারণ যদি আপনার পেস বোলারে যদি ব্যাটিংটা না পায়, তো ব্যাটিংটার শেষের দিকে এন্ডে আসলে ব্যাটসম্যান থাকে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ফাইন্ড এ পেস বোলিং অলরাউন্ডার। আমার দুজন নির্বাচক জয়েন করেছেন, তারা ডোমেস্টিক খেলেছেন অনেক দিকে, তাদের সাথে কথা বলেছি। আসলে আনফর্চুনেটলি এই মুহূর্তে ঠিক রেডিমেড খুব বেশি আমাদের হাতে নেই। তো আমরা আমাদের জুনিয়র সিলেক্টরের সাথে কথা বলছি, যদি ওইখান থেকে জুনিয়র লেভেলে যদি এরকম কেউ থাকে, তাকে আমরা এই সময়ের মধ্যে আমরা একটু ভাগ্যবান যে এই সময় আমাদের এই ধরনের কিছু খেলা থাকবে, আমাদের হাই পারফরমেন্স খেলা থাকবে, সেখানে আমরা কাউকে দেখে নিতে পারবো। এই বিফোর ইন দিস 6 মান্থ, আমি কিন্তু বারো বলছি 6 মাসের মধ্যে হয়তো ম্যাক্সিমাম আর 7 মাস যেতে পারে, বাট এর মধ্যে আমাদের কিছু 8 দলে খেলা আছে, হাই পারফরমেন্স খেলা আছে, এখানে আমরা কিছু খেলাদের দেখে নেবো ডেফিনেটলি। কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমি যখন ওই ফর্মেটে খেলবো, হয়তো একটা বাড়তি পেস বোলার নিয়ে খেলবো, এবং ওই বাড়তি পেস বোলারটা যেন ব্যাটিং করতে পারে, সেটা খুব গুরুত্বপূর্ণ হবে।